অবহেলার জবাব কখনো কাঁদতে কাঁদতে ভিক্ষা করে পাওয়া যায় না। অবহেলার জবাব কখনো কাঁদতে কাঁদতে ভিক্ষা করে পাওয়া যায় না। সেটাকে ছিনিয়ে নিতে হয় নিজের ব্যক্তিত্বের তেজ দিয়ে। আপনি স্পেশাল, আপনার একটা আলাদা সত্তা আছে। সেই সত্তাকে কারো মেসেজের অপেক্ষায় ফেলে রেখে নষ্ট হতে দেবেন না, নষ্ট হতে দেবেন না নিজের ব্যক্তিত্বকে। একবার চোখটা বন্ধ করুন। চোখটা বন্ধ করে কল্পনা করুন তো, যাকে আপনি জীবনের সবচেয়ে দামি মানুষ ভাবেন, যে মানুষটাকে ভাবেন সবচেয়ে কাছের, সেই মানুষটাই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনাকে ইগনোর করছে, যাচ্ছাতাই কথা বলছে। আপনি তার ফোনে একটা কল করলেন, সে তৎক্ষণাৎ আপনার ফোনটা কেটে দিল। আপনি একটা মেসেজ করলেন, সে সিন করে রেখে দিল। আপনার অস্তিত্ব তার কাছে একটা ধূলিকণার মতো। এই মুহূর্তে আপনার বুকের ভেতরটা কি ছিঁড়ে যাচ্ছে না? সত্যি করে বলুন তো, এই মুহূর্তে কি আপনার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে না, ফেটে যাচ্ছে না? এক অদ্ভুত অপমান, রাগ আর একাকিত্ব আপনাকে গ্রাস করছে না? মন কি বলছে না, ইস, আমি যদি এটার ওকে এমন একটা জবাব দিতে পারতাম যাতে ও সারা রাত ঘুমোতে না পারে? কার কার মনে হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা শুধু কথার সমষ্টি নয়, এটা আপনার আত্মসম্মান ফিরে পাওয়ার একটা ব্লু প্রিন্ট। আপনি যদি আজ কারো ইগনোরের ঠেলায় তিলে 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 শেষ হয়ে যাচ্ছেন, তবে আগামী 7 মিনিট আপনার নিজেকে দেখার বা আপনার নিজের জীবনটা দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমি হলফ করে বলছি সম্পূর্ণ পাল্টে দেবে। আমি আপনাদেরকে শেখাবো কি সেই অবহেলার বিষকে শক্তিতে রূপান্তরিত করে সামনের মানুষটাকে আপনার জন্য তর পাতে বাধ্য করবেন। সে ছটফট করবে আপনার জন্য, যে মানুষটাকে আপনি সবার উপরে স্থান দিয়েছিলেন, যে মানুষটা সেটা বুঝতে পারছে না। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার আর লাইফ কোচ, আর আপনারা দেখছেন মাই ম্যাটার বাংলা। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, আর অনেক অনেক কমেন্ট করতে, আর অনেক শেয়ার করতে। আজকের এই ভিডিওতে আমি প্রথমে আপনাদেরকে বলবো যে অবহেলার বিজ্ঞানটা কি, এর সাইকোলজিটা কি, আর কেন এটা এত মনের ভেতরে লাগে। আমরা কেন এই যন্ত্রণায় ভুগি জানেন? কারণ মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো অ্যাটেনশন বা মনোযোগ পাওয়া। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে যে মানুষ যত ইগনোর হয়, মানুষকে যত ইগনোর করা হয়, তখন তার মস্তিষ্কে ঠিক সেই জায়গাগুলোই সক্রিয় হয় যেগুলো শারীরিক আঘাতের সময় হয়, আমাদের মারার পরে হয়। অর্থাৎ অবহেলা কিন্তু শুধু মানসিক নয়, এটা একটা শারীরিক যন্ত্রণার মতো, যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, কিন্তু আমাদেরকে ধ্বংস করে দেয়। আপনার মস্তিষ্ক কন্টিনিউয়াস ভাবতে থাকে, বা আমাদের ব্রেন কন্টিনিউয়াস ভাবতে থাকে, আমি কি তার অযোগ্য? তবে আমার কি কিছু নেই? আমার দ্বারা কি কিছু হলো না? আমার কি কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই? আর এই যে সেলফ ডাউট বা আত্মসন্দেহ তৈরি হয়, সেটা আপনাকে আস্তে আস্তে ধীরে 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 শেষ করে দেয়। আপনি যত বেশি তাকে নিজের মূল্য বোঝানোর চেষ্টা করেন, যত বেশি বলেন বাবু তোমায় ছাড়া আমি বাঁচবো না, আপনি তত বেশি তার কাছে সস্তা হয়ে যান, আপনার ভ্যালু নষ্ট হয়ে যায়। সে তত নিজেকে রাজা মনে করতে শুরু করে জানেন, আর আপনাকে তার পায়ের তলার হৃত্য চাকর ভাবে। কিন্তু মনে রাখবেন, আজ থেকে এই খেলাটা পাল্টে যাবে। আমি পাল্টে দেব। আমি এবার আর পালানো নয়, এবার আর লুকিয়ে থাকা নয়, এবার শক্ত হয়ে দাঁড়ানোর সময় হয়েছে আপনাদের। কাজে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি একটু কষ্ট করে দেখবেন, ধৈর্য ধরে। আসলে সবচেয়ে বড় ভুল আমরা যা করি কি জানেন? সেটা হলো, কেউ যদি আমাদের ইগনোর করে, অবহেলা করে, তাকে আরো বেশি মেসেজ বা আরো কল করি। অবশ্যই আপনি করেন, যে আমার ভিডিওটা দেখছেন। আমরা ভাবি হয়তো সে বুঝতে পারছে না আমি তাকে কতটা ভালোবাসি, আমার সে কতটা কাছের মানুষ। কিন্তু সাইকোলজি, মনোবিজ্ঞান বলছে ঠিক উল্টো কথা। যে জিনিসের সাপ্লাই বেশি হয়, সেই জিনিসটার ডিমান্ড বা চাহিদা তত কম হয়। আপনারা জানেন, আপনি যখন সেই মানুষটার জন্য সারাক্ষণ অ্যাভেলেবল থাকেন, তখন সে আপনাকে তার জীবনের একটা আসবাবপত্র, একটা ফার্নিচারের মতো ট্রিট করতে শুরু করে। কথাটা মাথায় ঢোকাবেন, যেন মনে লাগে কথাগুলো, তবেই পারবেন বদলা নিতে। আর সেই কারণেই আজ থেকে আপনার প্রথম অস্ত্র হবে চুপ হয়ে যাওয়া। একদম অদৃশ্য হয়ে যান, ভ্যানিশ হয়ে যান। কোনো ঝগড়া নয়,
কোনো কৈফত চাওয়া নয়। যখন সে আশা করবে, যখন সে ভাববে আপনি আমার এই প্রেমিক প্রেমিকা একটা মেসেজ দেবে, একটা সাংঘাতিক একটা বাজে কথা লিখবে, ঠিক তখনই আপনি নিরুদ্দেশ হয়ে যান। আপনার এই হঠাৎ নীরবতা, হঠাৎ চুপ হয়ে যাওয়া তার মনে হাজার প্রশ্নের জন্ম দিতে বাধ্য। সে ভাবতে শুরু করবে হঠাৎ কি হলো, হঠাৎ কি হলো, ও কি অন্য কাউকে পেয়ে গেল নাকি, ও কি আমাকে ছাড়ছে, নাকি ও আমাকে ছাড়া বেশ ভালো আছে। এই যে নিশ্চিত না হতে পারা, এই যে তার মনে একটা চিন্তা তৈরি হচ্ছে না, এটাই তাকে আরো অস্থির করে তুলবে। এটাই হলো আপনার প্রথম ধাপ। মনে রাখবেন, আপনার নীরবতা আপনার সম্মানের প্রতীক। নীরবতা মানে কি, আপনি কোনো রেসপন্স করছেন না। আপনাকে নিজের রাজত্ব গড়া শিখতে হবে, আর নিজের ভ্যালু ক্রিয়েশন। আমরা না সেই জিনিসটার পেছনেই দৌড়ই যেটা আমাদের হাতের নাগালে নেই। কথাটা বোঝাতে পারলাম? আপনি যদি সারাদিন ফোন হাতে নিয়ে তার নোটিফিকেশন, তার মেসেজ, কি লিখছে, কি স্ট্যাটাস দিচ্ছে, তার অপেক্ষায় থাকেন, তবে জানবেন আপনি কোনোদিন তার চোখে দামি হতে পারবেন না, আপনার ভ্যালু তার সামনে তৈরি করতে পারবেন না। বন্ধুরা, এই সময়টাতে নিজের উপরে কাজ করুন, ফোকাস করুন নিজের উপরে। নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন এই গোটা দুনিয়া, গোটা পৃথিবীর মানুষ, আপনার পাড়ার মানুষ, পাশের বাড়ি, কাকু, জেঠি, পিসি, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যারা যারা আছে, বন্ধু বান্ধব, যেন আপনাকে দেখে অবাক হয়ে যায়, আর অবাক হয়ে ভাবে কি হচ্ছে। নিজের ক্যারিয়ারে এমন একটা সাফল্য আনুন যা সে কোনোদিন কল্পনা করতে পারেনি। নিজের শরীর, ড্রেস, চাল চলন যেরকম ছিলেন সেখান থেকে একদম চেঞ্জ হয়ে একটা রাজকীয় ভাব আনুন, কনফিডেন্স বাড়ান, যেন এই গোটা দুনিয়া আপনাকে সমীহ করে, সম্মান করে। আপনার পাশের বাড়ির মানুষটা, সামনের বাড়ির ছেলেটা, পাশের বাড়ির মেয়েটা যেন আপনাকে দেখে ভাবে ও তো হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন সে সোশ্যাল মিডিয়ায় দেখবে যে আপনি বন্ধুদের সঙ্গে মন খুলে হাসছেন, যখন সে শুনবে আপনি নতুন কোনো সাকসেস পেয়েছেন, তখন তার ভেতরে একটা ঈর্ষা তৈরি হবে। সেই ঈর্ষান্বিত হবে, তার ভেতরে একটা খিদে তৈরি হবে। সে ভাববে আমি যাকে ফেলে দিয়েছিলাম, দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, সে তো একটা হিরে, ইটস আ ডায়মন্ড। তখন সে আপনাকে বারবার ফিরে পেতে চাইবে, আবার ফিরে পেতে চাইবে, আপনার সঙ্গে কথা বলতে চাইবে, আপনার সঙ্গে মিশতে চাইবে, আপনার সঙ্গে ঘুরতে যেতে চাইবে, আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে। কিন্তু তখন নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে, কন্ট্রোল আপনার হাতে। এবার শর্তগুলো আপনার হবে, আপনি যেটা বলবেন সে সেটা শুনবে। তাকে বুঝতে দিন, লেট হিম অর হার আন্ডারস্টুড আপনি তাকে ছাড়া শুধু বাঁচেনই না, বরং দারুণভাবে ভালোভাবে বাঁচতে পারেন, বাঁচতে জানেন, বাঁচতে শিখে গেছেন। কথাগুলো কানে ঢুকছে? ভিডিওটা প্রায় শেষ হয়ে এসছে। শেষ পর্যায়ে এসে একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখুন, মাথায় ঢুকিয়ে নিন। মানুষ ভালোবাসা দিয়ে যতটা না বদলায়, তার থেকে বেশি বদলায় হারানোর ভয়ে। আজ থেকে আর কোনো চোখের জল ফেলা নয়। আমরা আজ থেকে আর চোখের জল ফেলবো না কারোর জন্য তর পাবো না। এবার সে তর পাবে। কেউ যদি আপনাকে ইগনোর করে, অবহেলা করে, গ্রাহ্য করে না, বাজে কথা বলে, গালাগালি দেয়, তাকে করতে দিন, করুক। আপনি নিজের গুরুত্ব এতটাই বাড়িয়ে দিন যেন সে ভবিষ্যতে আপনাকে হারানোর কথা ভাবতেও ভয় পায়। অবহেলার জবাব কখনো কাঁদতে কাঁদতে ভিক্ষা করে পাওয়া যায় না। রিপিট, অবহেলার জবাব কখনো কাঁদতে কাঁদতে ভিক্ষা করে পাওয়া যায় না, সেটাকে ছিনিয়ে নিতে জানতে হয়। কি দিয়ে? নিজের ব্যক্তিত্ব দিয়ে, ব্যক্তিত্বের তেজ দিয়ে। আপনি স্পেশাল, আপনি ইম্পর্টেন্ট, আপনার একটা আলাদা সত্তা আছে, আপনার একটা আলাদা পার্সোনালিটি আছে, আপনার একটা আলাদা ডিগনিটি আছে। সেই সত্তাকে না কারো মেসেজের অপেক্ষায় রেখে ফিকে হতে দেবেন না, হারিয়ে যেতে দেবেন না। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের জীবনের কন্ট্রোলটা নিজের হাতে নিতে শিখুন। মনে রাখবেন, আপনি যখন নিজের শক্তি নিজে চিনতে পারবেন, যেদিনকে নিজেকে নিজে চিনতে পারবেন যে আপনার ভেতরে কি আগুনটা লুকিয়ে আছে, তখন এই মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে অবহেলা করার সাহস পাবে না। আবার বলছি, তখন এই মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে ইগনোর করতে পারবে না। নিজেকে তৈরি করুন। যদি আমার এই কথাগুলো আপনার হৃদয়ের মাঝে, মনের মাঝে, বুকের ভেতরে পৌঁছতে পারি আমি, তবে আজ থেকেই ঘুরে দাঁড়ানোর শপথ আপনাকে নিতে হবে। ভিডিওটা শেয়ার করুন সেই মানুষগুলোর সঙ্গে, সেই বন্ধুদের সঙ্গে যারা এই যন্ত্রণায় ভুগছে। আমি জানি বহু মানুষ এই যন্ত্রণায় ভোগেন, প্রতি মুহূর্তে ভুগছেন, এই মুহূর্তেও ভুগছেন যে আপনি যে আমার ভিডিওটা দেখছেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি দামি, আপনি অনন্য, আপনার দ্বারাই
হবে তার মনকে ঘুরিয়ে দিয়ে আপনার দিকে নিয়ে আসতে আপনার দ্বারাই হবে। যে মানুষটা ইগনোর করছে, অবহেলা করছে, গালাগালি দিচ্ছে, আপনার গায়ে হাত তুলছে, তাকে স্পষ্ট জবাব দিতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি কথাগুলো ভালো লাগে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, আর কি অনেক অনেক কমেন্ট করতে। আর কোন ধরনের ভিডিও দেখতে চান, কি মনের কষ্ট, আমাকে কমেন্ট করে লিখতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।